আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই তাৎপর্যপূর্ণ আপনাদের জন্য। এই ভিডিওতেই আমি বিস্তারিত আলোচনা করব যে ভিসা অ্যাপ্লিকেশনের যে চেকলিস্ট অপরচুনিটি কার্ডের জন্য সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব। সো প্রথমতই যে কনফিউশনটা এখন তৈরি হচ্ছে অথবা যে রিউমারগুলো ছড়াচ্ছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। যেমন অনেকেই আপনারা কমেন্ট করতেছেন অথবা জানতে চাচ্ছেন যে এই প্রসেসটার জন্য মানে আমার এই অপরচুনিটি কার্ডের জন্য 30,000 ইউরোর হেলথ ইন্স্যুরেন্স লাগবে, আর ব্লক অ্যাকাউন্ট নিয়ে কিছু কনফিউশন আছে, সেটা আমি আগে ক্লিয়ার করব, তারপর আমরা ফার্দার স্টেপে যাব। যারা অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে আসতে চাচ্ছেন তাদের একটা ব্লক অ্যাকাউন্ট লাগবে। এটা হলো আপনার সেলফ ফান্ডিং, মানে আপনার নিজস্ব টাকায় আপনি জার্মানিতে অপরচুনিটি কার্ড নিয়ে চলে আসবেন। আর দ্বিতীয় আরেকটা প্রসেস হলো যাদের পার্ট টাইম জব থাকবে, মানে যারা বাংলাদেশ থেকে অলরেডি পার্ট টাইম জব ম্যানেজ করে আসবেন, সেক্ষেত্রে তাদের ব্লক অ্যাকাউন্ট লাগবে না। তারা পার্ট টাইম জব, যদি সেই জবে অ্যানাফ আর্নিং থাকে সেটা শো করে আপনি চলে আসতে পারবেন। থার্ড যে আরেকটা প্রসেস সেটা হলো স্পন্সর। যদি আপনার কোনো কাছের কেউ জার্মানিতে থাকে, সে আপনাকে স্পন্সর করতে পারবে, কিন্তু এখানে মাথায় রাখতে হবে তার আর্নিংটা এখানে একটা ফ্যাক্টর। তার আর্নিং যথেষ্ট ভালো থাকতে হবে, মানে তার ফ্যামিলি লিড করার পরেও তারপরে তার যে অ্যামাউন্টটা থাকবে সেটা দিয়ে সে আপনাকে স্পন্সর করতে পারবে, আপনার লিভিং কস্টটা মেনটেন করতে পারবে। আর সেকেন্ড, এখন আমরা দেখব যে হেলথ ইন্স্যুরেন্সটা নিয়ে বড় একটা কনফিউশন তৈরি হয়ে গেছে অলরেডি। যখন আপনি বাংলাদেশ থেকে জার্মানিতে ট্রাভেল করবেন তখন কিন্তু আপনি একটা ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে আসতেছেন, যেটার মিনিমাম কাভারেজ থাকতে হবে 30,000 ইউরো। এটা কিন্তু কাভারেজ, তার মানে ব্যাপারটা এমন না যে আপনাদের 30,000 ইউরো পে করতে হবে। বিষয়টা আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি যে প্রাইভেট ইন্স্যুরেন্সগুলোর যে কস্ট সেটা নর্মালি 30 থেকে 50-60 ইউরোর ভিতরেই হয়ে থাকে। যে ডকুমেন্টগুলো আপনাদের জমা দিতে হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করব বিস্তারিত। যে টু কমপ্লিট অ্যান্ড সাইন্ড অ্যাপ্লিকেশন, সো অ্যাপ্লিকেশনের 2 কপি, সাইন্ড কপি আপনাদের জমা দিতে হবে। আর সেই সাথে হলো বায়োমেট্রিক ছবি নিয়ে অনেকের কনফিউশন থাকে। এটাকে অনেকে মানে পাসপোর্ট সাইজ ছবি মনে করে। যদি বায়োমেট্রিক মেনশন করে তার মানে সেই ফটো সাইজটা নর্মালি 35-45 মিলিমিটার। তৃতীয়ত যেটা যে আপনার ভ্যালিড এবং পার্সোনালি সাইন পাসপোর্ট লাগবে, এবং যেখানে অ্যাটলিস্ট 2টা পেজ এমটি থাকবে। ভ্যালিড পাসপোর্টের যে ডেটা পেজ মানে যেগুলোতে ইনফরমেশন থাকে সেগুলোর কপি লাগবে। কাভার লেটার, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই কাভার লেটারটা দিয়েই আপনি আসলে কনভিন্স করবেন, এবং এটাকে কিভাবে লিখবেন, এখানে কি কি তথ্য থাকবে সবকিছু কিন্তু এখানে বলে দেওয়া আছে। মানে মোট কথা, আপনি জার্মানির যে ফিল্ড অথবা যে জবগুলোর জন্য অপরচুনিটি কার্ড নিতে চাচ্ছেন সেই ইন্টারেস্টেড ফিল্ড এবং জবগুলো মেনশন করা থাকবে। আপনার যদি কোনো টার্গেটেড কোম্পানি থাকে অথবা স্টেট থাকে যেখানে আপনি অ্যাপ্লাই করতেছেন, সেটা মেনশন করবেন কাভার লেটারে, এবং সেই সাথে আপনি কোথায় থাকবেন সেটা মেনশন করবেন, এবং আপনি কিভাবে সার্ভাইভ করবেন, কিভাবে কস্ট অফ লিভিং বেয়ার করবেন, এইগুলো সব বিষয়গুলো নিয়েই মূলত কাভার লেটারে থাকবে। অথবা আপনার যে ইকুইভ্যালেন্স সার্টিফিকেটের যে রিকগনিশনগুলো, সেই বিষয়গুলো নিয়েও আপনি কাভার লেটারে মেনশন করতে পারেন। সো কাভার লেটার যার যত ভালো হবে তার সম্ভাবনা ততটাই বেড়ে যাবে। তারপর আপনার একটা সিভি লিখতে হবে, এবং সিভিতে আপনার যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো সুন্দরভাবে মেনশন করতে হবে। আর এরপর যেটা চলে আসে সেটা হলো ল্যাঙ্গুয়েজ স্কিল। এখানে ল্যাঙ্গুয়েজ স্কিলের ভিতরে আমরা আগেই ডিসকাস করেছি জার্মান A1 লেভেল লাগবে, A1 লেভেলের সার্টিফিকেট লাগবে। পর যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যান্ড অর দিয়ে এখানে ইংলিশের রিকোয়ারমেন্টটা দিয়ে দেওয়া আছে, এবং এখানে অ্যাটলিস্ট B2 লেভেলে থাকতে হবে। আর B2 মানে হলো IELTS ইকুইভ্যালেন্ট 6.0। আর যদি কারো টোফেল থাকে তারাও ইলিজিবল। আর এখানে একটা বিষয় আমি এক্সপ্লেন করি যে অ্যান্ড অর দ্বারা এখানে কি বোঝালো। এখন আমি আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সেই ডিজিটাল ইলেকট্রনিক্সে চলে যাচ্ছি। জার্মান A1ও থাকতে পারে, IELTSও থাকতে পারে, মানে আপনার দুটোই থাকতে পারে, সেক্ষেত্রেও আপনি ইলিজিবল। আর যদি দুটোর যে কোনো একটা থাকলেও আপনি জার্মানিতে আসতে পারবেন। পরবর্তীতে জার্মানিতে এখানে কিছু ক্লাসিফিকেশন করছে, যে স্কিল ওয়ার্কার আর একটা হলো নন স্কিল ওয়ার্কার। যারা স্কিল ওয়ার্কার তাদের যে ক্রাইটেরিয়া সেটা হলো তাদের জার্মানি থেকে যদি কোনো ভোকেশনাল ট্রেনিং থাকে অথবা ইউনিভার্সিটি ডিগ্রি থাকে তাহলে তারা হলো স্কিল ওয়ার্কার। আর যারা স্কিল ওয়ার্কার ক্যাটাগরি ধরে জার্মানিতে অপরচুনিটি কার্ড নেবেন তাদের এই পেপারগুলো আপনাদের সাবমিট করতে হবে। আমি সবকিছু সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি, আপনারা দেখে নেবেন যে কি কি ডকুমেন্ট এখানে লাগবে। এখানে রিকগনিশন একটা ফ্যাক্টর, যে যদি আপনার জার্মানি থেকে সার্টিফিকেট থাকে তাহলে আপনার কোনো রিকগনিশন প্রয়োজন হচ্ছে না। আর যদি জার্মানির বাইরে ফরেন কোনো কান্ট্রি থেকে, সেক্ষেত্রে রিকগনিশনটা ম্যান্ডেটরি।
এখন অনেকের প্রশ্ন থাকবে যে রিকগনিশন আমরা কোথা থেকে করব। এখানে আনারকানুনের যে ওয়েবসাইট সেটা দিয়ে দেওয়া আছে, সেখান থেকে আপনারা স্মুথলি রিকগনিশন করতে পারবেন। আর এখানে আরো কিছু ফার্দার ইনফরমেশন দেওয়া আছে, বিশেষ করে যারা স্পেশাল কোনো প্রফেশনে থাকেন যেমন মেডিকেল, সো তাদের লাইসেন্সিং এর ব্যাপার আছে, তাদের জার্মানিতে এসে একটা পরীক্ষা দেওয়ার ব্যাপার আছে, মানে তারা বাংলাদেশে মেডিকেল ডিগ্রি থাকলেই সরাসরি এখানে স্কিল ওয়ার্কার হিসেবে এসে মানে প্র্যাকটিস শুরু করতে পারবে না। তাদের জন্য স্পেশাল সেটস অফ রুলস আছে, সেগুলো আপনাদের ফুলফিল করতে হবে। আর পরবর্তীতে যে আমরা উপরের যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলাম, যাদের জার্মানি থেকে ডিগ্রি থাকবে না অথবা আপনার ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকবে না, সো এই গ্রুপটা ছাড়া যারা থাকবেন তারা হবেন নট এ স্কিল ওয়ার্কার, তারা নন স্কিল ওয়ার্কার। সো তারা মূলত এই সার্টিফিকেটগুলো সাবমিট করে তারা জার্মানিতে চলে আসতে পারেন। আমি এখানে ধরে ধরে সবকিছু মেনশন করে দিয়েছি। সো এখানে আমি সুন্দরভাবে সবকিছু মেনশন করে দিয়েছি, এখান থেকে দেখে নেবেন যে যারা নন স্কিল ওয়ার্কার, সো তাদের কি কি পেপার এখানে সাবমিট করতে হবে। তাদের জন্য মূলত যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হলো রিকগনিশন। ফার্দার কিছু রিকোয়ারমেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করলে আপনারা নন স্কিল ওয়ার্কার হিসেবেও জার্মানিতে আসতে পারবেন। এখন পরবর্তী যে কোশ্চেনটা চলে আসে যে আপনার কস্ট, যেটা নিয়ে আমরা আগেও কথা বলেছি, আপনারা অলরেডি জেনে গেছেন যে আপনার যে নিজস্ব যে ফান্ডিং সেটা দিয়ে আসতে পারেন, সেকেন্ডারি এমপ্লয়মেন্ট যেটা হলো পার্ট টাইম জব সেটা দিয়ে আসতে পারেন। আর আপনারা এই কস্টগুলো অলরেডি জেনে গেছেন যে 1027 ইউরো পার মান্থ অথবা 12,324 ইউরো ইন টোটাল আপনাকে শো করতে হবে ব্লক মানি হিসাবে। যারা সেকেন্ডারি এমপ্লয়মেন্ট নিয়ে জার্মানিতে আসবেন তাদেরকে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট দেখাতে হবে অথবা ওই জব অফারটা দেখাতে হবে। আর যারা স্পন্সর নিয়ে আসবেন তাদেরকে সে থার্ড পার্সনের যে প্রুফগুলো, অরিজিনাল ডকুমেন্ট এবং কপি সেটা দিতে হবে। এখানে একটা ডকুমেন্ট সাবমিট করবে যে আপনাকে স্পন্সর করবে, সেই অরিজিনাল কপিটা আপনাকে দিতে হবে আপনার যে স্পন্সর হবে তার পক্ষ থেকে। লাস্ট যে প্রশ্নটা চলে আসবে যে ওভারঅল ফি কত। যদি আপনি এই অ্যাপ্লিকেশনটা বাংলাদেশে করেন, জার্মান এম্বাসি বাংলাদেশে করেন, তাহলে আপনাকে 75 ইউরো পে করতে হবে। 75 ইউরোর ইকুইভ্যালেন্ট বাংলাদেশি টাকায় আপনাকে পে করতে হবে। সো এটাই ছিল ওভারঅল ইনফরমেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। এখানে সবগুলো তথ্যই শেয়ার করা হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। A1 কোর্সটা আমার ইউটিউবে আপ করেছি, যেটা হলো অনলাইন কোর্স। আপনি যে কোনো সময় আপনার সুবিধা মতো সময়ে জার্মান শিখতে পারবেন। আপনি যদি কোথাও কোর্স করতে যান সেখানে কিন্তু সপ্তাহে 1-2টা ক্লাস নির্দিষ্ট সময়ে করতে হবে। হয়তো এমন হতে পারে যে আপনি একদিনে 4-5টা ক্লাস করার যোগ্যতা রাখেন, আপনার সেই স্কিল আছে, কিন্তু সেই সুযোগটা নেই। আর সেই সুযোগটা কিন্তু আমরা ইউটিউবে করে দিয়েছি। অনলাইন A1 এর যে অনলাইন কোর্সটা, সেটা আপনি একদিনে 5টা ভিডিও শেষ করতে পারেন। এমনও হতে পারে যে পুরো কোর্সটা আপনি 1 মাসে শেষ করে ফেলেছেন অথবা 15 দিনে শেষ করে ফেলেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো প্রিভিউ ভিডিও দেওয়া আছে। তার মানে এই ভিডিওগুলো হলো ফ্রি, মানে যে কেউ কোর্সটা কেনার আগে এই ভিডিওগুলো দেখে আপনি জাস্টিফাই করতে পারেন যে আপনার কোর্সটা ভালো লেগেছে কিনা।